This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। একে বলে জমজমাট জমি ড্রামা, যা চলছে এখন রাজ্যে। পায়ের তলায় শক্ত জমি পেতে কে না চায়, তাই না? কিন্তু সেই জমি যদি পেয়ে যায় মাফিয়ারা, জমি হাঙর যাদের বলা হয় তারা, তাহলে যা হওয়ার সেটাই হয়েছে। সরকারের জমি, তাও হাতছাড়া কত জায়গায়, শেষ নেই তার। আর শাসক নেতারা, তারা ব্যস্ত খেয়েই রাজনীতিতে। গত কয়েকদিনে যা বারবার সামনে এসেছে, এই কলকাতাতেই জমির দখল হাতে রাখতে তৃণমূলেরই নেতাদের মধ্যে রীতিমতো কম্পিটিশন চলছে। অভিযোগ এমনটাই, নিজের দল হলেও কারোর পরোয়া নেই। আগে ক্ষমতা, আগে দখলের রাজনীতি। আর তার ভিত্তিটা কি? অভিযোগ তার বড় অংশ জুড়েই রয়েছে এই জমি। সরকারি জমিতেও পার্টি অফিস গড়ে ওঠার মতো একাধিক অভিযোগ সামনে এসেছে। জল ঘোলা অনেক হয়েছে, কিন্তু পদক্ষেপ সেটা কোথায়? জমি যার, জোর তারই। বিষয়টা এমনই দাঁড়িয়েছে দিনের শেষে। আর এই জোরের ধাক্কা কিন্তু কম নয়, সামলাতে গিয়ে ঝরছে রক্ত। বাংলার মাটিতে এই ছবি ইদানিং বারবার দেখা যাচ্ছে। পাটুলিতে লেটেস্ট উদাহরণ, তৃণমূলের কাউন্সিলরকে মাটিতে ফেলে পেটায় দলের ছেলেরাই। মুখ ফেটে রক্তারক্তি কাণ্ড। ১১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডলের অভিযোগ, তার উপর হামলা চালিয়েছে ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীরা। পাল্টা আবার তারকেশ্বর চক্রবর্তীর দাবি যে স্বরাজ মণ্ডলের বেআইনি বিল্ডিং থেকে তোলাবাজি বন্ধ করতেই এখন এসব কাণ্ড কারখানা। অর্থাৎ ঘুরে ফিরে সেই বেআইনি জমি বাড়ির কোন্দলই এর পেছনে। আর এর কয়েকটা দিন পিছিয়ে গেলেই আবার কসবা কাণ্ড, যা এখনো জলজল করছে চোখের সামনে। সেখানেও তো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দুই তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের মধ্যে বিবাদ শুধু নয়, বোমাবাজি থেকে গুলি চলার অভিযোগ কিছুই বাদ যায়নি। শিরোনামে ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দীপিকা মান্না আর ১০৮ নম্বর ওয়ার্ডের শাসক দলের কাউন্সিলর সুশান্ত ঘোষ। নেপথ্যে কিন্তু সেই জমি দখলের রাজনীতির অভিযোগ। অর্থাৎ কার কত ক্ষমতা, নেতাদের সেই যুদ্ধে জান প্রাণ নিয়ে টানাটানি জনতার। আবার একটু জেলার দিকে যদি যাই, তাহলে একেবারে উত্তরে সেখানে অভিযোগ উঠেছে যে জলা জমি দখল করে বড়সড় বিল্ডিং তুলে দেওয়ার, এবং সেটা তৃণমূল কাউন্সিলরের সৌজন্যেই হচ্ছে। কারণ আঙুল উঠেছে তারই দিকে। অর্থাৎ অভিযোগ কিন্তু একটা নয়, একাধিক। রাজ্যের নানা প্রান্তে এই ছবি হচ্ছে বাস্তব ছবি। বারবার শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখছেন মুখ্যমন্ত্রীও। কিন্তু এরপরও কি বন্ধ হচ্ছে? না। খাস কলকাতা এবং সল্টলেকের সরকারি জমি দখলের ভুরি ভুরি অভিযোগ। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, গতকালের প্রশাসনিক বৈঠকেও বেজায় চটে যান তিনি। জমি হাঙরদের রুখতে আগেই জিরো টলারেন্স নীতির কথা বলেছে সরকার, কিন্তু দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর করা বার্তাই তো সার। দিকে দিকে জমি লুট চলছেই। জবরদখল হয়েছে জমি। আমি বলেছি পার্টি অফিসগুলো আগে ভাঙুন। গোটা দলটা হচ্ছে তোলাবাজির দল। তোলাবাজি করতে গিয়ে যার যেখানে যে যত বড় মাস্তান তাকেই পুলিশ সমর্থন করে। কেন, মুখ্যমন্ত্রীর তো একটা প্রচ্ছন্ন নির্দেশ আছে, তৃণমূল মার্কা মাস্তানদের রক্ষা করো, তাদের প্রশ্রয় দাও। তাই এটা হচ্ছে। এত বড় সরকার, এত বড় রাজ্য, তাতে এত ভালো কাজ হচ্ছে, কোটি কোটি মানুষ উপকার পাচ্ছে, ৯৯% বেশি কাজ ভালো হচ্ছে। কোথাও এটা তো সমাজ, তো কোথাও কোনো ভুল ত্রুটি অন্যায় ঘটতে পারে, 0.0001%। সেই জায়গাটা কানে আসার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী কড়াভাবে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিচ্ছেন, পদক্ষেপ নিচ্ছেন, থামাবার কথা বলছেন। এ তো ভালো কথা। জমির কথা যখন হচ্ছে, তখন জেলা থেকে আবারও কলকাতায় ফিরে আসে।
রবীন্দ্র সরোবর মানে কার্যত দক্ষিণ কলকাতার ফুসফুস যাকে বলে, সেখানেও দম বন্ধ হয়ে আসার জোগাড়, কারণ নির্বিচারে সবুজ ধ্বংস চলছে বলেই অভিযোগ। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে জেসিবি দিয়ে কোপানো হচ্ছে মাঠ। ছবি দেখাচ্ছি আপনাদের, গোড়া থেকে উপড়ে ফেলা হচ্ছে ঘাস থেকে বড় গাছ, সবকিছুই। এমনকি জাতীয় সরোবরে তকমা পাওয়া রবীন্দ্র সরোবরের ভিতরে জায়গা কেন বারবার বেসরকারি ক্লাবকে ভাড়া দেওয়া হবে, এই প্রশ্ন তুলেও সরোবর বাঁচাও আন্দোলনকারীরা। জাতীয় পরিবেশ আদালতে মামলাও হয়েছে। 10-12 দিনের মধ্যে মানে কি করে সমস্ত গাছ বেরিয়ে গেল, সমস্ত গাছ উপড়ে ফেলা হয়ে গেছে। রেগুলার ওয়াটারিংও করা হচ্ছিল, মর্নিং ওয়াকারও করছিল, আপনারাও করছেন। হঠাৎ করে দেখলাম সমস্ত গাছগুলো, শুধু ছোট গাছগুলো না, একটা বড় গাছকে দাবিয়ে দেওয়া হয়েছে এবং ভেতরে ঢুকিয়েছে। এইভাবে গ্রিন ধ্বংস করাটা আমরা একেবারেই জয়েন করুন। আর এটা গাড্ডা করা হয়েছে অনেক জায়গায়, অনেকটা চালিয়ে দেওয়া হয়েছে। দিস ইজ নট ডান, মানে গ্রিন কিলিং মানে হচ্ছে দিস ইজ দ্যাট অ্যাকচুয়ালি দ্য ক্রিমিনাল অফেন্স। সেটাই হচ্ছে মোদ্দা কথা। আপনারা কি মুভমেন্ট করবেন? আমরা এফআইআর করব। এটা যারা করছেন এখন সব বিষয়ে মামলা করতে হবে, তাহলে তো মামলার উপরেই আমাদের তার তো অ্যাডমিনিস্ট্রেশন গভর্নমেন্ট সবাইকে তুলে দেওয়া উচিত। পুরোটাই আমাদের যদি কোর্ট নির্ভর হয়, এত মামলা করা তো সম্ভব নয়। সুতরাং এইটা মানে রবীন্দ্র সরোবর যেভাবে অবলুপ্তির পথে এগোচ্ছে, তাতে এটার নাম রবীন্দ্র মানে পার্ক হবে, সরোবরটাই উঠে যাবে। আমি তো সরজমিনে চলে যাই, সরজমিনে চলে গিয়ে ছবি তুলে আমি আবার পরিবেশ আদালতের নজরে আনবো, নিশ্চয়ই আনবো। মানে রবীন্দ্র সরোবর এখন বিতর্কের সরোবর হয়ে গিয়েছে, তা নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না। এরপর রাজনীতির পারত্ব চড়বে না, তা হয় নাকি আবার? এই 5 জুনে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেতে এতগুলো আপনারা গাছ লাগিয়েছেন, আমরা অত্যন্ত খুশি হলাম। কিন্তু আপনারা নিজেরা এসে বা আমরা আজ এসে কি দেখছি, একটা গাছও নেই, তার কোনো অস্তিত্ব নেই। তাহলে রবীন্দ্র সরোবরটা সাধারণ মানুষের গাছ লাগানোর জায়গা, হাঁটার জায়গা, পরিবেশকে বাঁচানোর জায়গা। যে গ্রিন নিয়ে আমরা এত আলোচনা করছি, গ্রিন এনভায়রনমেন্ট, গুড এনভায়রনমেন্ট, ইকোলজিকে বাঁচানোর যে আমরা বারবার কথা বলছি, সেটা কি আদৌ এখানে মনে হচ্ছে আপনার চলছে? তাহলে এটা একটা অন্যায়ের ফ্যাক্টরি। এই অন্যায়ের ফ্যাক্টরিকে বন্ধ করার জন্য লাগাতার অবস্থান করতে হবে। এগুলো সব ভুলভাল সেলিব্রিটি লিগ হয়, যেটা বম্বে, চেন্নাই, বাংলা সবাই মিলে খেলে, তাতে বাংলা এবার চ্যাম্পিয়ন হয়েছে। তারা ওখানে প্র্যাকটিস করার জন্য মাঠ নিয়েছে। মাঠে কোনো বেসরকারিকরণ, ওখানে বাড়ি ঘর দৌড় কিছু হওয়ার প্রশ্নই নেই। এটা নিয়ে কি হয়, এখানে একজন ভদ্রমহিলা আছেন, সবসময় নেগেটিভ করেন। আমরা আজকে নোটিশ করে দিয়েছি যে কোনো মিছিল, ওর ভেতরে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, মিছিল এগুলো রবীন্দ্র সরোবরে চলবে না। জমি দখল নিয়ে গতকাল নবান্নের বৈঠকে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ধমক খেয়ে এবার টনক নড়ল প্রশাসনের। ভরাট করা জলাশয় থেকে মাটি তুলে ফেলে ফের জলাশয় তৈরির প্রক্রিয়া শুরু প্রশাসনের। এই ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার ইংরেজবাজার পুরসভার 13 নম্বর ওয়ার্ডে। বিতর্কের কেন্দ্রে টিয়াকাটি জলাশয়, তা ভরাট করে প্রমোটিংয়ের ছক করা হয় বলেও অভিযোগ। কিছু সুবিধাবাদী লোক থাকে যারা এগুলো করার চেষ্টা করে বিভিন্ন সময়, তাদেরকে তো এটা করতে দেওয়া যাবে না, এবং স্ট্রিক্টলি এটা প্রশাসন এবং আমরাও নিজেরাও চেষ্টা করব যাতে এইসব না হয়। অভিযোগের ভিত্তিতে অবস্থা খতিয়ে দেখে নোটিশ জারি করে জেলা প্রশাসন। অবৈধভাবে জলা জমি ভরাটের অভিযোগে কয়েকজনের নামে নোটিশ জারির পাশাপাশি এলাকায় বোর্ড ঝুলিয়ে জলা জমি ভরাট বন্ধ করার নির্দেশিকা দেয় জেলা ভূমি এবং ভূমি সংস্কার দফতর। ডোবাটাকে রেস্টোর করে দিচ্ছি, এই রেস্টোর হয়ে যাওয়াটার জন্য, এবং যাতে কোনো শহরের কোনো পুকুরই বোঝানো না হয়, সেটারই আমরা ব্যবস্থা দেখছি। সাধারণ মানুষকেই বলবো যে সাধারণ মানুষ যেন অন্তত ডোবাগুলো বা পুকুর যা আমাদের জলাভূমি আছে সেগুলো বাঁচিয়ে রাখুক। ওই জলাশয়ে কোনো রকমের নোংরা আবর্জনা ফেলা বন্ধ বলে আলাদা নোটিশ জারি করেছে ইংরেজবাজার পুরসভা। অবশেষে আজ থেকে এলাকায় ট্রাক্টর এবং জেসিবি নামিয়ে শুরু হয় জলা জমি পুরনো অবস্থায় ফেরানোর কাজ। খুব খুশির কথা, অভিযোগ আসলেই সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবেন। ল্যান্ড অ্যান্ড রিফর্মস অফিসার সিগন্যাল দিবে যে এটা রাইটি আছে, এটা করতে পারে, ততক্ষণ পর্যন্ত আমরা কিছু হাত দিব। বেআইনি ভরাট হচ্ছে? একদম বেআইনি। জমি রাজনীতির ওভারডোজ বলে মনে হচ্ছে না।
কিন্তু এখানে তো শেষ নয়, আরও আছে ওভারলোডিং সেও আরেক গুরুতর সমস্যা এই মুহূর্তে আমাদের রাজ্যে। ওভারলোডিং নিয়ে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু ওই যে আগেও বললাম কথাই সার, কার্যক্ষেত্রে কি হচ্ছে ঠিক উল্টোটাই। জেলায় জেলায় ওভারলোডিং ট্রাকের সমস্যা বাড়ছে, এমনকি ওভারলোড হওয়া ট্রাক থেকে টাকা তোলা হচ্ছে, আর সেই টাকা চলে যাচ্ছে কোথায়? কাঁথিতে। কিছুদিন আগে প্রশাসনিক বৈঠকে এমন বিস্ফোরক অভিযোগও করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতেও বন্ধ হয়নি ট্রাকের ওভারলোডিং। কঠোর পদক্ষেপ করার সতর্ক বার্তা আছে ঠিকই, কিন্তু কাজ হচ্ছে না। একটু আগেই আপনাদের বলছিলাম বানারহাটে সেতুর অবস্থা দেখুন, অবস্থাটা দেখুন, ছবি দেখাই আপনাদের। একাধিক জেলায় প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে ওভারলোডিং, আর সেই সমস্যার শিকার বানারহাটের এই এলাকাও। অভিযোগ ট্রাকের ওভারলোডিংয়ে এবার বসে গেল বানারহাটের সেতু। এই সেতুটির ডান দিকে মাটি ধসে বিপত্তি বানারহাটের উত্তর ডাঙ্গাপাড়ায়। এখানে একটা কাজ হচ্ছে, প্রচুর বোল্ডার যাচ্ছে, রাতে যাচ্ছে, দিনে যাচ্ছে। এটা যদি এখন যেভাবে প্রেশার পড়তেছে যদি ভেঙে যায় তাহলে আমাদের সবার যাতায়াত বন্ধ। ওই সামনে একটা ব্রিজ ভাঙা আছে, এখানে ওইটা ভেঙে চলছে আর কি। বৃষ্টিতেই গেল, তার মধ্যে আবার বোল্ডারের গাড়ি ঢুকছে না, ওর জন্য বেশি ডাবছে। ওভারলোডেড গাড়ি যাচ্ছে বলে তার কাছে কোনো খবরই নাকি ছিল না, জানিয়েছেন সাঁকুয়াছড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। না, বোল্ডারের গাড়ি যাচ্ছে বলে আমার কাছে খবর ছিল না, আমি আজকে এলাকাবাসীর থেকে জানতে পারলাম। আর আপনাদের মাধ্যমেও দেখলাম যে ওই কালভারটা এক সাইডটা বসে গেছে এবং রাস্তার তল থেকেও মাটি চলে গেছে। এই মুহূর্তেই আমাদের অঞ্চল থেকে আমরা টিম পাঠাচ্ছি দেখার জন্য। দেখে আমরা অলরেডি আমরা সভাধিপতি, জেলা পরিষদের সভাধিপতিকে জানিয়েছি ব্যাপারটা, বিডিও সাহেবকে এখন জানাবো লিখিত আকারে। আমরা আমাদের তরফ থেকে যতখানি পদক্ষেপ নেওয়ার আমরা নিশ্চয়ই নেব। ওভারলোডিং নিয়ে মুখে কুলুপ পুলিশের, অথচ যে কোনো সময় বানারহাটের সেতু ভেঙে বড় দুর্ঘটনার আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। এখানকার লোক এখানে বলছে যে এখান দিয়ে ওভারলোডিং হয়ে বোল্ডার যাচ্ছে, যার কারণে এই ব্রিজটা ক্ষতিগ্রস্ত, আর বেশি বৃষ্টি হলে ধসে যাবে। আপনারা কি এই ব্রিজটা দেখতে এসছেন? আমরা ইউডিতে যাচ্ছি। এলাকার লোক বলছে এখান থেকে হ্যাভি ওয়েটের সব গাড়ি যায়, যার ফলে ব্রিজটা এক পাশ বসে গেছে। কি বলবেন তাহলে এখানে নজরদারিটা কোথায় আপনাদের? হ্যাঁ, আপনারা কি এদিকে নজরদারি করেন? এটা কোন থানার মধ্যে পড়ে? এলাকার লোক কিন্তু অভিযোগ করছে। টানা বৃষ্টি, তার মধ্যে সেতুর উপর দিয়ে যাচ্ছে একের পর এক ওভারলোডিং পাথরের গাড়ি, আর যার কারণেই ক্ষতিগ্রস্ত হলো সেতু। সাঁকুয়াছড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর ডাঙ্গাপাড়া এলাকায়, ঠিক আমার পিছনেই দেখলে বোঝা যাবে সেই সেতুর একটা অংশ পুরোপুরি বসে গিয়েছে। এমনকি সেখানকার সেতুর যে সঙ্গে জয়েন দেওয়া রয়েছিল, কংক্রিটের যে বাঁধ দেওয়া রয়েছিল, সেটাও বসে গিয়েছে, যার কারণে একেবারে ভগ্নদশা এখন সেই সেতুর নিচের কংক্রিট খুলে যেতে শুরু করেছে, সিমেন্টের সমস্ত চাদর পড়ে যাচ্ছে, যার ফলে রীতিমতো দুশ্চিন্তা এলাকার মানুষ। যে কোনো সময় এই ব্রিজ ভেঙে যেতে পারে এমনটাই আশঙ্কা করছেন তারা। অভিযোগ করছেন যে পুলিশ প্রশাসনের চোখের সামনে অতিরিক্ত পাথর বহন করে ভোর রাত থেকেই গাড়ি ছুটে এই সেতুর উপর দিয়ে। তারা চাইছে দ্রুত সেতু সংস্কার করা হোক, তা না হলে আর 1-2 দিন বৃষ্টি হলে এই সেতু ভেঙে যেতে পারে এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন তারা। ডুয়ার্সের বানারহাট থেকে রনি চৌধুরী, TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.